নমস্কার বন্ধুরা, আজ 15 ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর পরের দিন। আগে যখন পড়াশোনা করতাম তখন এই দিনটিতে বই খাতা খুলতাম না। সবাই বলতো আজ বই খুললে নাকি ঠাকুর পাপ দেয়। আজ বিশ্রাম। তখন পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাবে অনেক খেলাধুলা থাকতো, সেই সব খেলাতে অংশ নিতাম। এখন বিয়ে হয়ে এসে দেখছি দিল্লি শহরেও এসব গেম একেবারে মুছে যায়নি। এই যে আজ যেমন এখানে মিউজিক্যাল চেয়ার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, যদিও পুজোর আগের কয়েকদিন ধরে ভলিবল, হকি, ব্যাডমিন্টন, ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, আজ তার পুরস্কার দেবার দিন। এবার চলে আসি পরের দিনে, আজ মায়ের ফিরে যাওয়ার দিন। পুজো আসছে আসছে এই ভাবটাই ভালো, এসে গেলে কোন দিক দিয়ে যে মুহূর্তেই কেটে যায় বোঝাই যায় না। এখন বেলা 12টা মতো বাজে, মায়ের আরতি সেবা শুরু হয়ে গেছে। আরতি হয়ে গেলে মায়ের সুতো কাটাও হয়ে যাবে। ঠাকুরমশাইয়ের যে কাজগুলো থাকে সেগুলো শেষ, এবার আগে প্রসাদটা খেয়ে নিই, না হলে আবার আবির টাবির মাখিয়ে দিলে খাওয়াই হবে না তখন। এদিকে ওরা সব মঞ্চ থেকে ঠাকুর নামাতে শুরু করে দিয়েছে। প্রত্যেক বৎসরই পুজো হয়, কিন্তু এবারের মতো রোজ রোজ মণ্ডপে এসে এতটা সময় দেওয়া হতো না। এবারের পুজোটা তাই আমার কাছে একটু বেশি ভালো কেটেছে। আর এখানে আবির মেখে ভূত হচ্ছে সব, হোলির আগেই হোলি খেলা হবে আজকে। এত সূর্যের তাপ ছিল আজকে কি বলবো, তার মধ্যে আমার ছেলেকে সোয়েটার পরিয়ে এনে মুশকিলে পড়ে গেছি। ওকে বাইরে বেশিক্ষণ রাখা যাচ্ছে না, একটু পরেই মাকে বরণ করা শুরু হবে, তারই তোড়জোড় চলছে। যাকে নিয়ে এত আয়োজন হইচই, আর একটু করে তাকে এই দেখো বরণ শুরু হয়ে গেছে, একে একে বরণ করে নিচ্ছে। যে চেয়ারটাতে দাঁড়িয়ে বরণ করা হচ্ছিল সেটা বড্ড নড়বড়ে, মনে হচ্ছে যেন এই উল্টে যাব। বাপের বাড়ি থেকে মা চলে যাচ্ছে, তাই তাকে আলতা সিঁদুর পরিয়ে দুধ মিষ্টি জল খাইয়ে বিদায় দেওয়া হবে। এটাই দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত মায়ের বরণ পর্ব শেষ। সবাই এক কালারের টি শার্ট পরেছে, তাই আমাদেরও ইচ্ছে হলো এই পুচকে দুটোকেও টি শার্ট পরিয়ে বসিয়ে দিই। যদিও ওদের সাইজ ছিল না, তবুও যেটা সব থেকে ছোট সাইজ সেটাই পরানো হয়েছে। এদিকে আমার ছেলেকে ঘুম পেয়ে যাচ্ছিল, আর আমাদের গায়ে লাগানো আবির থেকে ওর মুখে চোখে চলে যাচ্ছিল দেখে ঠিক করলাম এবার বাড়ি ফিরে যাব। আর ওদিকে ঠাকুরও ট্রাকে ওঠানো হয়ে গেছে, বিসর্জনে যাবার জন্য রেডি। ট্রাকের সামনে একটু ডান্স টান্স করে আমি বাড়ি চলে এসেছিলাম, আবার সন্ধেবেলা আসা হবে তাই। সন্ধেবেলা মাংস ভাত খেয়ে আবার একটু নাচানাচি হবে।
এখানে ইউটিউবে কপিরাইটের জন্য ভিডিওতে থাকা গানটি মিউট করে অন্য মিউজিক দেওয়া হলো। नहीं ब्रो। রাজধানী শহরে থেকে আমরা আমাদের বাঙালির প্রতিটি অনুষ্ঠানে এভাবেই একসাথে মিলেমিশে আনন্দ করে অংশ নিই, পালন করি, বাঙালি আনাকে উপভোগ করি এভাবে। তোমরা কে কোথা থেকে দেখছো, ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো। আজ তবে এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।